হাই ফোর্থ ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো দীর্ঘদিন ধরে তোমাদের গ্রুপে তেমন ক্লাস নেওয়া হয়নি। সো সেজন্য সরি। মাঝখানে বেশ কিছু সমস্যা, শারীরিক সমস্যা যাচ্ছিল আমার। একই সঙ্গে আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম যে যেহেতু তোমাদের পরীক্ষা সবার শেষে হবে, তো আমরা সময় পাবো, যার জন্যই একটু বিরতি নেওয়া। আমি তোমাদেরকে একটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে তোমরা জানো যে ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য একটা নোটিশ দিয়েছে যে এটা নভেম্বরে হবে। তো সেই হিসাবে নভেম্বরে যে ফার্স্ট ইয়ার হয়, তারপরে ডিসেম্বর বা জানুয়ারিতে যদি সেকেন্ড ইয়ার হয়, থার্ড ইয়ার যদি ফেব্রুয়ারি বা মার্চ হয়, তোমাদেরটা মার্চ এপ্রিল এরকম একটা জায়গায় চলে যাবে। তো মার্চ এপ্রিলে যদি যায় তাহলে আমরা এখনো 5 মাস সময় পাবো। তো সেই জন্য এখন থেকে একটু একটু বেশি বেশি করে পড়তে হবে এবং তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। আচ্ছা, আজকে তোমাদের যেই বিষয়টা নিয়ে আমি পড়াবো সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখেছো যে অনেকগুলি পার্ট শেষ করেছি। তো তারই পরিক্রমায় আজকে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে মডার্ন ড্রামা। এবং এই মডার্ন ড্রামা থেকে আমরা এখন থেকে আর কি পড়া শুরু করব। সো মডার্ন ড্রামাতে সর্বপ্রথম আমরা যে ড্রামাটা পড়বো সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আর্নেস্ট হওয়ার যে গুরুত্ব, সেই গুরুত্বটা সম্পর্কে আমরা এখানে জানবো। এই স্টোরিটা জানার আগে আমরা স্টোরিটাতে যতগুলো ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু জেনে আসি যে কার সাথে কার কি সম্পর্ক। শুরুতে যদি আমরা এখানে যাই, তাহলে আমরা এখানকার ক্যারেক্টার ম্যাপটা পাবো যে এখানে। তো এই ক্যারেক্টার ম্যাপটা নিয়ে আলোচনা করার আগে আমরা এই ক্যারেক্টারগুলো দেখে আসি। দেখো, এখানে বলছে যে বেশ কয়েকটা ক্যারেক্টার, তার ভেতরে এখানে জ্যাক অর্থিং নামে একজন রয়েছে, সে হচ্ছে প্রোটাগনিস্ট এখানকার। জ্যাক অর্থিং। তো বলা হচ্ছে যে এই ক্যারেক্টারটা হচ্ছে অ্যাডপ্টেড অ্যাজ অ্যান ইনফ্যান্ট। তাকে অ্যাডপ্টেড নিয়েছিল বা অ্যাডপ্ট করেছিল, পালক হিসেবে নিয়েছিল একটা ছোটবেলাতেই আর কি। জ্যাক অর্থিং ইজ এ রিচ ইয়াং ব্যাচেলর। জ্যাক অর্থিং হচ্ছে একজন খুবই ধনী এবং ইয়াং ব্যাচেলর উইথ নো নো ফ্যামিলি, নন ফ্যামিলি, অর্থাৎ কোনো জানা ফ্যামিলি থেকে যে তিনি এসেছেন তা কিন্তু না। হি লিভস এ ডাবল লাইফ। সে একটা ডাবল লাইফে লিড করে। মানে এরপরে আরো কি বিস্তারিত এখান থেকে আমরা জানতে পারবো, আমাদের এত কিছু এখন দরকার নেই, আমরা পরবর্তীতে জানবো। এরপরে আমরা আরেকটা যে ক্যারেক্টার সেটা হচ্ছে অ্যালজারনন মনক্রিয়েফ। এইটা নিয়ে আমরা জানবো। অ্যালজারনন মনক্রিয়েফ ইজ আ ইয়াং প্লেজার সিকিং ব্যাচেলর ফ্রম এ গুড ফ্যামিলি। একটা ভালো ফ্যামিলি থেকে ইয়াং এবং আনন্দ সবসময় খুঁজে, আনন্দের ভেতরে থাকতে চায়, এরকম এক ব্যাচেলর হচ্ছে অ্যালজারনন। এরপর রয়েছে ওয়েন্ডোলেন। ওয়েন্ডোলেন ফেয়ারফক্স। এটা হচ্ছে ইজ এ অ্যালজারননস ফার্স্ট কাজিন। অ্যালজারননের প্রথম কাজিন হচ্ছে এই ওয়েন্ডোলেন ফেয়ারফক্স এবং লেডি ব্র্যাকনেলস ডটার অ্যান্ড জ্যাকস লাভার। এই মেয়েটা হচ্ছে লেডি ব্র্যাকনেলস এর মেয়ে এবং জ্যাকের লাভার, অর্থাৎ জ্যাক ওয়ার্থিং এর লাভার, বিলাভেড আর কি, তার প্রেমিকা। এরপর হচ্ছে সিসিলি কার্ডিউ। সিসিলি কার্ডিউ ইজ জ্যাকস বিউটিফুল 18 ইয়ার্স ওল্ড ওয়ার্ড। বলা হচ্ছে সিসিলি কার্ডিউ, সে হচ্ছে জ্যাকের, অর্থাৎ জ্যাক ওয়ার্থিং এর 18 বছর বয়সী সুন্দরী একজন, আহ, মানে তাকে সে ছোটবেলা থেকে মানুষ করেছে এরকম আর কি একটা মেয়ে। লেডি ব্র্যাকনেল, লেডি অগাস্টাস, আচ্ছা অগাস্টা ব্র্যাকনেল এই মহিলার পুরো নাম, ইজ ওয়েন্ডোলেন্স মাদার অ্যান্ড অ্যালজারনন্স আন্ট। এই মহিলা লেডি ব্র্যাকনেল, সে হচ্ছে আমাদের এখানকার যে ফিমেল প্রোটাগনিস্ট ওয়েন্ডোলেন তার মা, এবং অ্যালজারননের আন্ট তার। আচ্ছা, এরপরে রয়েছে
চসেবল, এই চসেবল হচ্ছে, ডক্টর চসেবল হচ্ছে ইজ এ ওয়েল মিনিং বাট বামলিং ক্লার্জিম্যান। তিনি একজন ক্লার্জিম্যান এক কথায়। অ্যাট দ্য প্যারিশ নিয়ার, আচ্ছা, অ্যাট দ্য প্যারিশ নিয়ার জ্যাকস কান্ট্রি হোম, এবং প্যারিসের হচ্ছে কাছে জ্যাকের যে কান্ট্রি হোম, তার যে গ্রামের যে বাড়ি, তার পাশে আর কি তার বসবাস, ডক্টর চার্জেবল। এবার লেন নামে একটা ক্যারেক্টার আছে। লেন ইজ অ্যালজার্নন সার্ভেন্ট। লেন হচ্ছে অ্যালজার্ননের সার্ভেন্ট, চাকর। এরপর মেরিম্যান নামে একজন আছে। মেরিম্যান ইজ দ্য বাটলার অ্যাট জ্যাকস কান্ট্রি হোম। আচ্ছা, এই মেরিম্যান হচ্ছে বাটলারের, মানে একজন বাটলার, সে হচ্ছে জ্যাকের কান্ট্রি হোমের, বলা যেতে পারে সে পরিচালক বা ওখানকার ওটা দেখাশোনা করে। মিস প্রিজম নামে আরেকজন রয়েছে। মিস প্রিজম, আচ্ছা, মিস লেটিশিয়া প্রিজম ইজ সিসিলিজ গভর্নেস। সে হচ্ছে সিসিলির গভর্নেস, সিসিলিকে সে মানে সে সিসিলির শিক্ষয়িত্রী, গৃহশিক্ষিকা আর কি। অ্যান্ড ওয়াজ জ্যাক্স নার্স, এবং জ্যাক্সের নার্স ছিল সে। বিফোর শি মিসপ্লেসড হিম হোয়েন হি ওয়াজ এ বেবি, এবং যতদিন পর্যন্ত এই জ্যাক বেবি ছিল, জ্যাকের ছোটবেলায় জ্যাককে হারিয়ে ফেলেছিল এই মিস প্রিজম, এবং সেখান থেকে মূলত জ্যাকের যে ফ্যামিলিকে ছাড়া তার লাইফ, সেটা শুরু হয়েছিল অন্যের আন্ডারে আর কি। আচ্ছা, এরপরে আরো ক্যারেক্টার রয়েছে ছোটখাটো, তো আমরা অত দিকে যাবো না, আমরা প্রধান প্রধান ক্যারেক্টার সম্পর্কে একটু জানাশোনা করলাম। এরপর ক্যারেক্টার অ্যানালাইসিস জন্য এখানে যাওয়া যেতে পারে, তো আমি এখানে গেলাম না আর কি। আর ক্যারেক্টার ম্যাপ আমরা যদি একটু দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে শুরুতে হচ্ছে অ্যালজার্নন মনক্রিয়েফ, সে হচ্ছে ইয়াং ব্যাচেলর। সে ভালোবাসে হচ্ছে সিসিলি কার্ডিউকে, এবং সে হচ্ছে ভাতিজা কার, এই লেডি ব্র্যাকনেলের। এবং এখানকার প্রোটাগনিস্ট বা প্রধান ক্যারেক্টার হচ্ছে জ্যাক অর্টিং, তার বন্ধু, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে হচ্ছে ব্রাদার এই অ্যালজার্নন ম্যানগ্রেফের। এবং সে হচ্ছে এই জ্যাক অর্টিং এর সাথে সিসিলি কার্ডিওর সম্পর্ক হচ্ছে, জ্যাক অর্টিং সিসিলি কার্ডিওকে তার অধীনে আছে আর কি, রেখেছে 18 বছর বয়সী ইয়াং লেডি। এবং এরপরে মিস প্রিজম হচ্ছে এই সিসিলি কার্ডিওর গভর্নেন্স শিক্ষয়িত্রী বা গৃহশিক্ষিকা। এবার জ্যাক অর্টিং এর প্রেমিকা হচ্ছে এই ওয়েন্ডোলেন ফেয়ারফক্স। ওয়েন্ডোলেন ফেয়ারফক্স আবার এই লেডি ব্র্যাকনেলের মেয়ে। এবং লেডি ব্র্যাকনেল শেষে আমরা যেটা জানতে পারবো, এই জ্যাকের আন্ট, অর্থাৎ জ্যাক এবং অ্যালজার্নন এরা হচ্ছে দুই ভাই, এবং এদের হচ্ছে আন্ট হচ্ছে এই লেডি ব্র্যাকনেল, এবং এই আন্টের মেয়ে বা এই দুজনের বা জ্যাক অর্টিং এর কাজিন হচ্ছে এইটার প্রোটাগনিস্ট ওয়েন্ডোলেন ফেয়ারফক্স। এবং এখানে 18 বছর বয়সী যে মেয়েটা, সেটা হচ্ছে জ্যাকের কাছেই থাকে, এবং পরবর্তীতে জ্যাকের যে বড় ভাই, তার সাথে বিয়ে হয় হচ্ছে এই সিসিলি কার্ডিও, এবং সিসিলি কার্ডিওর শিক্ষিকা হচ্ছে মিস প্রিজম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা, সেখানে একটা জিনিস দেখো যে এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, এই কালারের যেগুলো সেগুলো হচ্ছে সাপোর্টিভ ক্যারেক্টার, এবং আহ, এইটা হচ্ছে একজন মাইনর ক্যারেক্টার, বা লেন নামে আরেকজন পাবো, সেটাও একটা মাইনর ক্যারেক্টার। আচ্ছা, এবার আমরা দেখে আসি এটা সামারিটা কি রয়েছে। আমরা প্লট ওয়াইজ সামারিটা একটু আলোচনা করি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে লেকচারের গাইড থেকে একটা শর্ট সামারি দিয়েছি, এবং সেটার পরে আমি এখান থেকে আলোচনা করছি। এখানে বেশ ভালো রয়েছে সেজন্য। এই ওয়েবসাইটের নাম হচ্ছে কোর্স হিরো। এই যে জায়গা থেকে তোমরা অনেক কিছু পেতে পারো। তো আচ্ছা, দেখো যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আচ্ছা, এখানে এই এই গ্রামারটার অর্থটা বুঝতে হবে, যে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আর্নেস্ট হচ্ছে একটা কোয়ালিটি, এখানে এই স্টোরিতে আমরা পাবো যে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটিটা হচ্ছে আমাদের এখানকার যে হিরো, তার একটা কোয়ালিটি। তো বলা হচ্ছে যে এই আর্নেস্ট হওয়ার গুরুত্ব। আর্নেস্ট বলতে সিম্পল ম্যান, তারপর অনেস্ট ম্যান, তারপরে শান্তশিষ্ট, এরকম একজন লোককে আর্নেস্ট বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই আর্নেস্ট হওয়ার গুরুত্ব। তো এখানে আমরা যেটা দেখতে পাবো, প্রথমে 3 অ্যাক্টের এটা স্টোরি। তো প্রথম অ্যাক্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট
is set in England in the 1890s, focuses on the romantic relationship of two young couples. এই ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই স্টোরিটা বা এই ড্রামাটা সেট করা হয়েছিল 1890 সালে ইংল্যান্ডে, এবং এটাতে ফোকাস করা হয়েছিল রোমান্টিক রিলেশনস এর উপরে, দুইটা ইয়াং কাপলের রোমান্টিক রিলেশনের উপরে। সেই দুইটা ইয়াং কাপল কে কে? আমাদের মেইন ক্যারেক্টার জ্যাক এবং ওয়েন্ডোলেন, এবং আরেকটা হচ্ছে অ্যালজার্নন এবং ওখানে সিসিলি। এই দুইটা হচ্ছে কাপল। অ্যাক্ট ওয়ান ওপেন্স ইন অ্যালজার্নন মানক্রিয়েভস ফ্ল্যাট। অ্যাক্ট ওয়ানটা শুরু হচ্ছে এই অ্যালজার্ননের ফ্ল্যাটে। অ্যালজার্নন is playing the piano while his servant Len prepares to host Algernon's aunt Augusta for tea. অ্যালজার্নন এখানে ওই সময় পিয়ানো বাজাচ্ছে এবং তার সার্ভেন্ট লেন, যার নাম, সে চা তৈরি করছে, কারণ তার আন্ট সে হচ্ছে চা খাবে। তার আন্টের নাম হচ্ছে অগাস্টা ব্র্যাকনেল। Algernon's friend Jack Orting, in his identity as Earnest, enters. অ্যালজার্ননের বন্ধু, সেটা হচ্ছে জ্যাক অর্টিং, তার আরেকটা আইডেন্টিটি হচ্ছে, তার নাম হচ্ছে আর্নেস্ট, বা তার একটা কোয়ালিটি হচ্ছে আর্নেস্ট। সে প্রবেশ করলো ফ্ল্যাটে। Ernest is pleased to learn that Algernon's aunt and her daughter Gwendolen are coming for tea. আর্নেস্ট, আমাদের যে প্রধান ক্যারেক্টার, সে খুশি হলো এটা ভেবে যে, এটা জানতে পেরে যে অ্যালজার্ননের আন্ট বা চাচি বা খালা এরকমটা হতে পারে, সে এবং তার মেয়ে ওয়েন্ডোলেন আসবে চা খেতে। Algernon says Ernest must leave because he flirts with Gwendolen. আচ্ছা, অ্যালজার্নন বলল যে আর্নেস্ট, তোমাকে অবশ্যই চলে যেতে হবে, কারণ আমার এখানে কাজিন আসতেছে। তো বলা তো যায় না, তুমি কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারো, তুমি ফ্লার্ট করতে পারো তার সঙ্গে। Ernest says he plans to propose to Gwendolen, but Algernon refuses to give his consent until Ernest resolves to the issue of Sicily. আচ্ছা, আর্নেস্ট বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কিন্তু এখানে এসে তো তোমার কাজিনকে প্রপোজ করার জন্যই। কিন্তু অ্যালজার্নন সে বললো যে না, তুমি ওকে এটা প্রপোজ করতে দেবো না, যদি না তুমি সিসিলির ব্যাপারে একটা সমাধানে আসো। অর্থাৎ সিসিলি তো তার অধীনে আছে, তো সিসিলিকে যদি আমার সাথে না দাও, তাহলে আমি তোমাকে আমার কাজিনকে প্রপোজ করতে দেবো না। মানে ব্যাপারটা এরকম। দুই ফ্রেন্ড কিন্তু কথা বলছে, ফ্রেন্ডরা যেরকমটা হয় আর কি। হি প্রডিউসেস এ আচ্ছা He produces a cigarette case that Ernest had left there and quizzes him about to inscript. আচ্ছা, about the inscript. আচ্ছা, এই আর্নেস্টের যে বন্ধু অ্যালজার্নন, সে একটা সিগারেটের কেস তৈরি করছে, এবং যেটা আর্নেস্ট মানে সেখানে রেখে গেছে, দ্যাট আর্নেস্ট হ্যাড লেফট দেয়ার, যেটা আর্নেস্ট ওখানে রেখে গিয়েছিল, সেই সিগারেটের কেসটা আর কি নিয়ে আসছে বা নিয়ে আসলো সামনে হচ্ছে অ্যালজার্নন। এবং সেখানে লেখা আছে এরকম একটা বিষয়, সে কুইজ ধরলো। আর্নেস্ট এক্সপ্লেইন দ্যাট সিসিলি ইজ হিজ ওয়ার্ড। আর্নেস্ট বলল যে সিসিলি হচ্ছে আমার অধীনে রয়েছে, অ্যান্ড অ্যাডমিটস হিম মেনটেইনস টু আইডেন্টিটিস। এবং সে ঘটনা মানে সে মানে তো জ্যাক বা আর্নেস্ট, সে বললো যে হ্যাঁ, আমার দুইটা আইডেন্টিটি আছে। দুইটা আইডেন্টিটি বলতে, সে বর্তমানে জ্যাক অর্থিং, কিন্তু সে জানে না যে আসলে তার রিয়েল আইডেন্টিটি কি। সে তো ছোটবেলায় হারিয়ে গেছে, সেটা সে স্বীকার করলো যে হ্যাঁ, আমার আসলে ডাবল আইডেন্টিটি আছে, ছোটবেলায় আমি হারিয়ে গেছি, বর্তমান এবং ছোটবেলার ইতিহাস এক না। আর্নেস্ট when he is in town and Jack when he is in the country. আচ্ছা, যখন সে শহরে থাকে তখন তাকে সবাই আর্নেস্ট বলে জানে, এবং জ্যাক যখন সে গ্রামে যায়, তার দেশের বাড়ি যায়, তখন তাকে সবাই জ্যাক বলে জানে। তো এটা হচ্ছে তার দুইটা আইডেন্টিটির দুইটা নাম। Ording's dual identity parallels Algernon's habit of using his imaginary invalid friend Bunbury as an excuse to avoid social obligations. আচ্ছা, অর্ডিং এর এই ডুয়াল আইডেন্টিটিটা ঠিক একই রকম যেমনটা অ্যালজার্ননের হ্যাবিট অফ ইউজিং
হিজ ইমাজিনারি ইনভ্যালিড ফ্রেন্ড, তার একটা ইনভ্যালিড বা ইমাজিনারি কল্পিত একটা বন্ধু আছে যার নাম হচ্ছে ব্যানবেরি। তো তার সাথে আর কি এই অর্থিং এর টুয়েলভ যে ক্যারেক্টার সেটা মিলে যায়, সেটা আর কি এখানে বলছে। এবং সোশ্যাল অব্লিগেশনকে অ্যাভয়েড করার জন্য এটাকে এক্সকিউজ হিসেবে ইউজ করে আর কি ব্যানবেরিকে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পাবো লেডি ব্র্যাকনেল। লেডি ব্র্যাকনেল হচ্ছে অ্যালজার্ননস আন্টস অগাস্টা। আচ্ছা, অ্যালজার্ননের যে আন্ট সেটা হচ্ছে লেডি ব্র্যাকনেল, এবং হার ডটার ওয়েন্ডোলেন অ্যারাইভস, অর্থাৎ লেডি ব্র্যাকনেল এবং তার মেয়ে ওয়েন্ডোলেন তারা আসলো, এসে পৌঁছালো। আফটার সার্ভিং দেম টি, তাদেরকে চা দেওয়ার পরে অ্যালজার্নন অ্যাকম্পানিজ হিজ আন্ট টু অ্যানাদার রুম টু প্ল্যান এ পার্টি। অ্যালজার্নন এরপরে যেটা করলো যে তার আন্টকে নিয়ে আরেকটা রুমে গেল, তার একটা পার্টি আয়োজন করবে সেটার প্ল্যান করার জন্য। ওয়ান্স আর্নেস্ট অ্যান্ড ওয়েন্ডোলেন আর অ্যালোন, যখন আর্নেস্ট এবং ওয়েন্ডোলেন একা হয়ে পড়লো, আর্নেস্ট তখন ওয়েন্ডোলেনকে প্রপোজ করলো। ওয়েন্ডোলেন অ্যাকসেপ্টস, এবং এই পর্যায়ে ওয়েন্ডোলেনও অ্যাকসেপ্ট করলো, এবং ওয়েন্ডোলেন বললো যে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। When লেডি ব্র্যাকনেল রিটার্নস, যখন লেডি ব্র্যাকনেল রিটার্ন করলো, ওয়েন্ডোলেন ইনফর্মস হার অফ দ্য এঙ্গেজমেন্ট। ওয়েন্ডোলেন তখন সে তার যে এঙ্গেজমেন্ট, সে যে আর্নেস্টকে কথা দিয়েছে সেই ব্যাপারটা জানালো। লেডি ব্র্যাকনেল সেন্ডস হার ডটার টু ওয়েট in the carriers and quizzes Ernest to determine his suitability as a husband. আচ্ছা, লেডি ব্র্যাকনেল এবার এটা শোনার পরে তার মেয়েকে বললো আচ্ছা তুমি গাড়িতে গিয়ে বসো, এবং এরপরে কোশ্চেন করলো আর্নেস্টকে যে তুমি তার যে হাজবেন্ড হিসেবে যোগ্য কিনা এই বিষয়টা নিয়ে চিন্তা করো। His lack of family connections is a problem. এই জ্যাক অর্দিংয়ের যে ফ্যামিলি কানেকশন নেই, বা সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তো এইটা একটা প্রবলেম। হি ইজ আ ফাউন্ডলিং প্লেসড ইন আ হ্যান্ডব্যাগ দ্যাট ওয়াজ লেফট ইন আ রেলওয়ে স্টেশন। সে মূলত মানে একজন অ্যাডপ্টেড ছেলে, এবং তাকে হ্যান্ডব্যাগের মধ্যে পাওয়া গিয়েছিল, এবং তাকে রেলওয়ে স্টেশনের হ্যান্ডব্যাগটা পড়েছিল। লেডি ব্র্যাকনেল রিজেক্টস আর্নেস্ট অ্যান্ড লিভস, এবং এটা মনে করিয়ে দিয়ে লেডি ব্র্যাকনেল সে আর্নেস্টকে রিজেক্ট করলো, তার মেয়ের জামাই হিসেবে সে পড়বে না সে জানালো, এবং এরপরে সেখান থেকে চলে গেল। As Ernest and Algernon talks, ওয়েন্ডোলেন রিটার্নস। ঠিক এই সময় যখন আর্নেস্ট এবং ওয়েন্ডোলেন তারা কথা বলছিল, সেই সময় এই আমাদের যে প্রধান নায়িকা ফিমেল প্রোটাগনিস্ট, সে এখানে ফিরে আসলো। She tells Ernest his uncertain origin makes her love him more. সে আর্নেস্টকে বললো যে তুমি কোত্থেকে আসছো, তোমাকে মানে কেউ আমরা চিনতে পারি না, বা তোমার ফ্যামিলি আননোন, এই বিষয়টাই মূলত তোমার প্রতি আমাকে আরো বেশি আহ, মানে আমার ভালোবাসা তোমার প্রতি বাড়িয়ে দিয়েছে। When Ernest shares his address in the country so they can write later, Algernon takes note of it. ঠিক সেই সময়টাতে অ্যালজার্ননের সামনেই আর কি আর্নেস্ট এই ওয়েন্ডোলেনকে তার গ্রামের যে বাড়ি সেই বাড়ির অ্যাড্রেস দিল, যাতে করে তারা চিঠি লেনদেন করতে পারে, এবং অ্যালজার্নন এটা লিখে রাখলো। মাথায় রেখো, এটা অ্যালজার্নন লিখে রাখলো যখন তারা অ্যাড্রেস বিনিময় করছিল, বিশেষ করে পোস্ট অফিসের অ্যাড্রেস আর কি, বা গ্রামের অ্যাড্রেস। এটা হচ্ছে অ্যাক্ট 1। এরপর আমরা অ্যাক্ট 2 তা পড়বো। অ্যাক্ট 2 তে তো দেখো Jack's ward Cecily is studying reluctantly with her governess, Miss Prism, at Jack's country home. জ্যাক্সের যে কান্ট্রি হোম, গ্রামের যে বাড়ি, সেখানে জ্যাকের যে ওয়ার্ড, জ্যাক যাকে দেখাশোনা করে এবং মানুষ করছে, তার নাম হচ্ছে সিসিলি। সে পড়াশোনা করছে অনিচ্ছুকভাবে তার গভর্নেস বা তার যে গৃহশিক্ষিকা তার সাথে। When Dr. Chasuble, the minister, joined them, Cecily persuades Miss Prism, who is attracted to the minister,
to take a walk with him. আচ্ছা, যখন ডক্টর চার্জেবল ওই গ্রামের বা ওই এলাকার মিনিস্টার তাদের সাথে জয়েন করলো এবং সিসিলি আহ, এই মিস প্রিজমের কে আর কি ডাকলো বা তার খোঁজ করলো। এই মিস প্রিজম আবার হচ্ছে এই মিনিস্টারের প্রতি অ্যাট্রাক্টেড বা মিনিস্টারকে পছন্দ করে এবং তারা দুজনে হাঁটার জন্য বের হতে চাইলো। Their departure leaves Sicily alone when Algernon arrives, pretending to be Jack's brother Ernest. আচ্ছা, এবার তারা যখন সেখান থেকে চলে গেল, অর্থাৎ মিস প্রিজম এবং ডক্টর সাজেবল তারা যখন সকালবেলা বা যখন যখন হাঁটতে বের হলো, তখন এই জ্যাকের যে কান্ট্রি হোম যেখানে সিসিলি বসবাস করে, যেহেতু আগেরবার অ্যালজারনন ওই যখন ওয়েন্ডোলেনকে আর্নেস্ট অ্যাড্রেস দিচ্ছিল তখন সে টুকে নিয়েছিল, তো সেই অ্যাড্রেস ধরে এবার সে এই জ্যাকের যে কান্ট্রি হোম সেখানে আসলো এবং সিসিলিকে সে একাকী পেয়ে গেল। এবং এবার সে এখানে একটু ছল চাতুরি করলো, সে বলল সিসিলিকে যে সে আসলে জ্যাকের ভাই এবং সেও আর্নেস্ট। আর্নেস্ট মেক্স রোমান্টিক ওভারচার অ্যান্ড দ্য টু বিকেম অ্যাট্রাক্টেড টু ইচ আদার। এবং এই আর্নেস্টের যে টাইটেলটা এটাই তাদের ভেতরে রোমান্টিক মানে ফিলিংস তৈরি করলো এবং তারা দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড হলো। দে ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য হাউস। তারা বাড়ির ভেতরেই হারিয়ে গেল। মিস প্রিজম অ্যান্ড ডক্টর চ্যাজেবল রিটার্ন। মিস প্রিজম এবং ডক্টর চ্যাজেবল তারা ফিরে আসলো। জ্যাক অর্দিং অ্যারাইভস। এই সময় জ্যাক অর্দিংও আসলো। হি সেইজ হিজ ব্রাদার আর্নেস্ট হ্যাজ ডাইড অ্যান্ড আস্ক ডক্টর চ্যাজেবল টু ক্রিস্টেন হিম। সে বলল তার ভাই আর্নেস্ট মারা গেছে এবং ডক্টর সাজেবল তাকে বলল যে তার যাতে একটা নাম রাখা যায়। খ্রিস্টান বলতে নাম রাখা, খ্রিস্ট নাম আর কি, খ্রিস্টান ধর্ম অনুযায়ী নাম রাখাকে বলা হয় খ্রিস্টান। এই অবস্থায় সিসিলি কামস আউট অফ দ্য হাউস অ্যান্ড ইনফর্ম জ্যাক দ্যাট হিজ ব্রাদার ইজ দেয়ার। এই অবস্থায় সিসিলি বের হয়ে আসলো বাড়ির ভিতর থেকে এবং জানালো জ্যাককে যে তার ভাই এখানেই রয়েছে। When Jack says that he doesn't have a brother, এবং এই সময়টাতে জ্যাক বলল যে না, আমার আসলে কোনো ভাই নেই। সিসিলি রিটার্নস টু আর্নেস্ট। এবার সিসিলি আর্নেস্টের কাছে ফিরে গেল, অ্যালজার্নর আর্নেস্ট আর কি। দ্য আদার লিভস জ্যাক অ্যান্ড আর্নেস্ট অ্যালোন টু রিকনসিল। এবং অন্যরাও এই জ্যাক, অ্যালজার্নর এবং আর্নেস্টকে রেখে চলে গেল। জ্যাক ওয়ান্টস আর্নেস্ট টু লিভ, এবং জ্যাকও চায় যাতে করে আর্নেস্ট অর্থাৎ অ্যালজার্নন আর্নেস্ট সে যেন চলে যায় ওখান থেকে। They agree Ernest will leave if Jack changes out of his mourning clothes. আচ্ছা, তারা এগ্রি করে যে ঠিক আছে আর্নেস্ট বা অ্যালজার্নন চলে যাবে, কিন্তু জ্যাককে তার যে দুঃখের যে পোশাক বা তার যে দুঃখ সেই দুঃখটাকে থেকে বেরিয়ে আসতে হবে। জ্যাক গোজ টু চেঞ্জ হিজ ক্লথস। জ্যাক এবার তার যে দুঃখের যে পোশাক সেটা চেঞ্জ করতে যায়। সিসিলি রিটার্নস অ্যান্ড আর্নেস্ট প্রপোজেস। এই সময় সিসিলি ফিরে আসে এবং অ্যালজার্নন আর্নেস্ট সে এবার প্রপোজ করে তাকে। সিসিলি অ্যাকসেপ্টস অ্যান্ড ইনফর্মস হিম দে হ্যাভ অলরেডি বিন এঙ্গেজড ফর মান্থস। এবার সিসিলি তাদেরকে অ্যাকসেপ্ট করে এবং বলে যে তারা 1 মাস ধরে অলরেডি এঙ্গেজড রয়েছে, কয়েক মাস ধরে আর কি। She decided this without having met him. সে এটা আর্নেস্টকে বলে, জ্যাক আর্নেস্টকে বলে আর কি। She decided this without having met him. এবং সে এটা সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে মিট করার আগেই। আচ্ছা, এখানে জ্যাক না, অ্যালজার্ননকেই বলছে যে আমি তোমাকে ভালোবাসি তোমার কথা শুনেই, তোমাকে আগে আমি কখনো দেখিনি, সেটা শুনে আমি তোমাকে ভালোবাসি। She also informs him she's always had a dream of marrying someone named Ernest. এবং সিসিলি অ্যালজার্ননকে জানায় যে সে সবসময় স্বপ্ন দেখেছে এমন একজনকে সে বিয়ে করবে যার নামে আর্নেস্ট শব্দটা রয়েছে। Ernest excuses himself to find Dr. Chasuble to ask to be christened as Ernest.
আচ্ছা, আর্নেস্ট এবার বলে যে তুমি চর্চেবলকে আর কি খুঁজে নিয়ে আসো বা ডেকে নিয়ে আসো, চর্চেবল যাতে আমার নামটা আহ, আর্নেস্টই রেখে দেয়। মানে সে তার নিজের নামটা আর্নেস্ট করে নিতে চাচ্ছে, মানে সার্টিফাই করে নিতে চাচ্ছে। ওয়েন্ডোলেন এন্টার্স, এই অবস্থায় ওয়েন্ডোলেন আসলো। দ্য টু উইমেন সিমস টু বি বিকামিং ফ্রেন্ড, এই দুইটা উইমেন অর্থাৎ সিসিলি এবং ওয়েন্ডোলেন তারা যেন বান্ধবী হয়ে গেল। আনটিল দে ডিসকভার দে আর বোথ এঙ্গেজ টু ম্যারি আর্নেস্ট ওয়ার্থিং, এবং যতক্ষণ না তারা ডিসকভার করলো যে তারা দুজনেই আর্নেস্ট অর্থিংকে বিয়ে, মানে অর্থিং এর সাথে এঙ্গেজড রয়েছে বা তার সাথে তাকে বিয়ে করার ব্যাপারে তারা বদ্ধপরিকর। মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু অ্যালজার্নন তার নিজেকে আর্নেস্ট হিসেবে পরিচয় দিয়েছে, সো সিসিলি আর্নেস্টকে ভালোবাসে, আর ওয়েন্ডোলেন তো আর্নেস্টকে ভালোবাসে। তো দুইজনের টাইটেলটা একই যেহেতু, তো যখন তারা দুজন বান্ধবী হয়ে গেল এবং তারা যখন ডিসকভার করলো যে এও আর্নেস্টকে ভালোবাসে, ও আর্নেস্টকে ভালোবাসবে, তখন তারা মনে করলো যে আর্নেস্ট বলতে ওই একজনই, এবং তারা দুজনই একজনকেই ভালোবাসে এটা তারা মনে করলো। কিন্তু দুইটা মেয়ে আসলে জানে যে তারা দুইজনকে ভালোবাসে, কিন্তু যেহেতু আর্নেস্ট নাম তার জন্য তারা গুলিয়ে ফেললো। দে আর্গু ওভার হু হ্যাজ দ্য বেটার ক্লেইম আনটিল জ্যাক এন্টার, জ্যাক আসার আগ পর্যন্ত তারা দুজনে আর্গু করছিল যে কে বেশি জ্যাককে ভালোবাসে বা আর্নেস্টকে পাওয়ার যোগ্য সেই বিষয়টা। ওয়েন্ডোলেন আস্ক ইফ হি ইজ এঙ্গেজ টু সিসিলি, হি ডিনাইজ ইট। ওয়েন্ডোলেন সে আর্নেস্টকে বললে তুমি কি সিসিলির সাথে এঙ্গেজড কিনা। এবার জ্যাক অর্ধেক সে ডিনাই করলো যে না, আমি এরকম তো না। সিসিলি আইডেন্টিফাইজ জ্যাক অ্যাজ জ্যাক রাদার দেন আর্নেস্ট। সিসিলি এবার বুঝতে পারলো যে আসলে জ্যাক হচ্ছে একজন জ্যাক, সে আর্নেস্ট না। অ্যালজারনন রিএন্টার্স, এই অবস্থায় অ্যালজারনন এখানে প্রবেশ করলো। সিসিলি আস্কড অ্যালজারনন ইফ হি ইজ এঙ্গেজ টু ওয়েন্ডোলেন। এবার সিসিলিও অ্যালজারননকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কি ওয়েন্ডোলের সাথে এঙ্গেজড। হি ডিনাইজ ইট, এবং সিসিলিও বললো যে না, মানে এই অ্যালজারনন বললো যে না, আমি ওয়েন্ডোলের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। ওয়েন্ডোলেন আইডেন্টিফাইজ অ্যালজারনন অ্যাজ অ্যালজারনন রাদার দেন আর্নেস্ট। আচ্ছা, এবার ওয়েন্ডোলেন তার যে কাজিন অ্যালজারনন তাকে চিনে ফেললো যে আসলে সে আর্নেস্ট না, কিন্তু সে হচ্ছে অ্যালজারনন। দ্য উইমেন আর অফেন্ডেড টু লার্ন দে হ্যাভ বিন লাইড টু অ্যান্ড নেদার ইজ এঙ্গেজ টু এ ম্যান নেমড আর্নেস্ট। আচ্ছা, এই দুইজন এবার মানে একটু শক খেলো যে তারা দুইজনেই কেউই আর্নেস্ট নামে কারোর সঙ্গে এঙ্গেজড নয়। কারণ এখানে তো গ্রামে যেহেতু জ্যাককে অর্থাৎ আর্নেস্টকে সবাই জ্যাক হিসেবে জানে, আবার অ্যালজারনন যেহেতু আর্নেস্ট না, সে তো তার নাম হচ্ছে অ্যালজারনন, তাই হিসেবে দুইটা মেয়েই সিসিলি এবং ওয়েন্ডোলেন তারা দুজনে একটু শক খেলো। দে স্টক অফ ইনটু দ্য হাউস অ্যাংরিলি, তারা বাড়িতে রাগ করে বসে থাকলো। When the two men are left alone, Jack expresses his love for Gwendolen and states his desire to marry her. যখন এই দুইটা মানে ব্যক্তি অর্থাৎ দুইটা প্রেমিক একাকী থাকলো, তখন জ্যাক তার যে ভালোবাসা সেটা ওয়েন্ডলের সামনে প্রকাশ করলো এবং আহ, তাকে বিয়ে করার ইচ্ছা করলো। অ্যালজার্নন ডিনাইস হিম, কিন্তু অ্যালজার্নন আবারও তার যে কাজিন সে কাজিনের সাথে জ্যাককে বিয়ে দেওয়ার ব্যাপারে ডিনাই করলো। অ্যালজার্নন এক্সপ্রেসেস হিজ লাভ ফর সিসিলি অ্যান্ড স্টেটস হিজ ডিজায়ার টু ম্যারি হার। এই অবস্থায় অ্যালজার্নন ও জ্যাককে বললো যে আমি সিসিলিকে ভালোবাসি, তো আমি তাকে বিয়ে করতে চাই। জ্যাকও এবার ডিনাই করলো। Both declare their intentions to be christened as earnest so they can marry their respected beloveds. এবং দুই বন্ধুই এবার তারা করলো যে ঠিক আছে, আমরা ডক্টর চার্জেবলের কাছে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের নামটা পরিবর্তন করে, মানে খ্রিস্টান বলতে এখানে খ্রিস্টানের যে নাম সেটা, বিশেষ করে আর্নেস্টের নামটা তারা তাদের নামের সাথে অ্যাড করে নেবে, সার্টিফাই করে নেবে আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট 3। অ্যাক্ট 3টা যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য লাভার্স কাম টুগেদার ইন ইন দ্য ড্রয়িং রুম। এই দুইটা লাভার, দুই প্রেমিক, তারা আবার একই সঙ্গে ড্রয়িং রুমে আসলো। দ্য উইমেন কুইজ দ্য মেন রিগার্ডিং দেয়ার লাইফ। এবার এই দুইটা মেয়ে অর্থাৎ সিসিলি এবং ওয়েন্ডোলেন তারা অ্যালজার্নন এবং জ্যাককে প্রশ্ন করলো যে কেন তারা মিথ্যা কথা বলেছে। The men argue that the purpose of the lies was to be close to the women. এবার এই দুইজনই
আসলে আর্গু করলো যে আসলে আমরা তোমাদের ক্লোজ হওয়ার জন্য এই মিথ্যা কথা বলছি। দ্য উইমেন অ্যাকসেপ্ট দেয়ার স্টোরিজ বাট ইনসিস্ট দেয়ার নেম আর নন নেগোশিয়েবল ব্যারিয়ার্স। আচ্ছা, এই দুইটা উইমেন এবার তাদের যে স্টোরি সেই স্টোরিটা বিশ্বাস করলো, কিন্তু তারা জেদ ধরে থাকলো যে না, তোমাদের নামের যে বিষয়টা সেই ইস্যুটা সলভ করতে হবে। লেডি ব্র্যাকনেল রি-এন্টার, এবার লেডি ব্র্যাকনেল সে এন্টার করলো। জ্যাক অ্যানাউন্সেস হি ইজ এঙ্গেজ টু জি ওয়েন্ডোলেন। লেডি ব্র্যাকনেলের সামনে, অর্থাৎ এই ওয়েন্ডোলেনের মায়ের সামনে জ্যাক এবার বলল যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। লেডি ব্র্যাকনেল রিজেক্টস হিজ স্টেটমেন্ট। লেডি ব্র্যাকনেল এই স্টেটমেন্টটাকে প্রত্যাখ্যান করলো। অ্যালজারনন ইনফর্মস হার হি ইজ এঙ্গেজ টু সিসিলি, এবং অ্যালজারনন লেডি ব্র্যাকনেলকে বললো যে আন্টি, আমিও সিসিলিকে ভালোবাসি এবং আমরাও এঙ্গেজ। Since Sicily is Jack's ward, Lady Bracknell squeezes Jack to see if she is a good match for Algernon. আচ্ছা, লেডি আচ্ছা, সিসিলি যেহেতু জ্যাক্সের একজন ওয়ার্ড বা জ্যাক্সের আন্ডারে রয়েছে, সো লেডি ব্র্যাকনেল এবার প্রশ্ন করলো জ্যাককে যে তোমার কি মনে হয় যে যে তোমার মতো ডাবল আইডেন্টিটির একজনের সাথে আছে, সে কি আমার ভাতিজা অ্যালজার্ননের উপযুক্ত? হোয়েন শি লার্ন সিসিলি ইজ ওয়েলদি, কিন্তু যখন সে জানলো, অর্থাৎ এই যে ব্র্যাকনেল জানলো যে সিসিলি আসলে সম্পদশালী, তার সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, শি অ্যাপ্রুভস অফ দ্য ম্যারেজ। সে এবার এই বিয়েটাকে, অ্যালজার্ননের সাথে তার বিয়েটাকে মেনে নিল। জ্যাক হাউএভার উইথহোল্ডস হিজ কনসেন্ট। এবার জ্যাক যেটা করলো, তার যে মতামত সেই মতামতটাকে প্রত্যাখ্যান করলো, বা তার মতামতটাকে উঠিয়ে নিল আর কি। ডক্টর চার্জেবল এন্টার্স লুকিং ফর জ্যাক অ্যান্ড অ্যালজারনন। ডক্টর চার্জেবল এবার আসলো এবং সে জ্যাক এবং অ্যালজারননকে খোঁজ করছিল। জ্যাক ইনফর্মস হিম দেয়ার ওন্ট বি অ্যানি ক্রিস্টেনিংস। জ্যাক এবার জানালো যে দরকার নেই এই ক্রিস্টেনিং এর, অর্থাৎ নাম চেঞ্জের। ডক্টর চার্জেবল ইজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড সেইজ মিস প্রিজম হ্যাজ বিন ওয়েটিং অ্যাট দ্য চার্চ। ডক্টর চার্জেবল এবার হতাশ হলো এবং বলল যে মিস প্রিজম সে হচ্ছে চার্চে ওয়েট করছে। লেডি ব্র্যাকনেল রিকগনাইজ দ্য নেম অ্যান্ড আস্ক টু সি হার। লেডি ব্র্যাকনেল এবার এই মিস প্রিজমের নামটা চিনে ফেললো, মানে সে তাকে কোথায় যেন দেখেছে বা সে আগে জেনেছে নামটা, এই ব্যাপারটা সে মনে করলো এবং সে তাকে জিজ্ঞাসা করলো বা তার খোঁজ করলো যে এই মিস প্রিজমটা কোথায়। When Miss Prism enters, Lady Bracknell interrogates her about an event that happened 28 years ago. মিস প্রিজম এবার প্রবেশ করলো এবং লেডি ব্র্যাকনেল তাকে প্রশ্ন করলো যে আচ্ছা, 28 বছর আগে ঘটে যাওয়া সে একটা ঘটনা সম্পর্কে। মিস প্রিজম অ্যাক্সিডেন্টালি লেফট এ বেবি ফর হোম শি ওয়াজ রেসপন্সিবল ইন আ হ্যান্ডব্যাগ ইন আ রেলওয়ে স্টেশন। মিস প্রিজম অ্যাক্সিডেন্টালি 28 বছর আগে যেটা করেছিল যে একটা বেবিকে হারিয়ে ফেলেছিল, যে বেবিটা তার মানে গভর্নেন্সে ছিল এবং একটা হ্যান্ডব্যাগের ভেতরে রেলওয়ে স্টেশনে তাকে হারিয়ে ফেলেছিল। জ্যাক আক্স হুইচ স্টেশন। এবার জ্যাক এটা শুনতে পেয়ে জ্যাক বলল যে কোন স্টেশনে হারিয়ে ফেলেছিলে। When Prism tells him it was Victoria Station, the Brington Lane, Jack disappears upstairs. আচ্ছা, আপস্টেয়ার্স। আচ্ছা, যখন প্রিজম বলল যে ভিক্টোরিয়া স্টেশনে ব্রিংটন, আচ্ছা ব্রাইটন লেনের যে ভিক্টোরিয়া স্টেশন সেখানে তাকে হারিয়ে ফেলেছিল, জ্যাক এবার ওখান থেকে সিঁড়ি বেয়ে আর কি উপরের দিকে উঠে চলে গেল। হি রিটার্নস উইথ আ হ্যান্ডব্যাগ, এবং সে একটা হ্যান্ডব্যাগ নিয়ে প্রবেশ করলো। মিস প্রিজম আইডেন্টিফাইজ ইট অ্যাজ হার্স, এবং মিস প্রিজম বললো যে হ্যাঁ, এই হ্যান্ডব্যাগটা তো আমার। লেডি ব্র্যাকনেল এক্সপ্লেইনস দ্যাট দ্য বেবি মিস প্রিজম ওয়াজ ক্যারিং ফর বিলং টু হার সিস্টার, এবং লেডি ব্র্যাকনেল বলল যে মিস প্রিজম যে বেবিটাকে ক্যারি করছিল সে বেবিটা মূলত তার বোনের ছেলে। জ্যাক ইজ রিভিলড অ্যাজ অ্যালজার্ননস ওল্ডার ব্রাদার, এবং এবার প্রকাশ পেল যে জ্যাক অর্দিং মূলত এই অ্যালজার্ননের বড় ভাই। বিকজ হি ওয়াজ নেমড ফর হিজ ফাদার, জ্যাক লার্নস হিজ রিয়েল নেম হ্যাজ বিন আর্নেস্ট অল অ্যালং। কারণ
এবং এই পর্যায়ে জ্যাক, মানে জ্যাক ঠিক না, মানে সবাই জানতে পারলো যে আহ, যে জ্যাক অর্ডিং, তার নাম রাখা হয়েছিল তার বাবার নামেই, এবং তার বাবার নামটা ছিল মূলত আর্নেস্ট, এবং জ্যাকেরও যে রিয়েল নেম আর্নেস্ট সেটা সবাই জানতে পারলো। তো এইভাবে এই জায়গাটাতে আর কি স্টোরিটা খতম হলো, এবং সবাই সবার সঙ্গে বিয়েও হয়ে গেল। কি জন্য তোমরা জানতে পারলা যে যেহেতু আইডেন্টিটি প্রকাশ পেল এবং একটা গুড আইডেন্টিটি, সো এইটা প্রকাশ পাওয়ার পর তাদের আর কি বিয়েতে আর বাধা থাকলো না। এখানে দেখো স্টোরিটার একটা গ্রাফ দেওয়া হয়েছে যে কিভাবে ক্লাইম্যাক্সে উঠলো এবং কিভাবে ফল করলো ক্লাইম্যাক্স থেকে এবং একটা রেজলিউশনে পৌঁছালো সেটা। এটা এখানে এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে জ্যাক রিভিলস হি হ্যাজ টু আইডেন্টিটিস। জ্যাক প্রকাশ করলো শুরুতে ইন্ট্রোডাকশনে যে তার টু আইডেন্টিটি রয়েছে। জ্যাক প্রপোজেস ওয়েন্ডোলেন, 2 নম্বরে এসে জ্যাক আহ, এই ওয়েন্ডোলেনকে প্রপোজ করছে। লেডি ব্র্যাকনেল রিজেক্ট জ্যাকস প্রপোজাল। লেডি ব্র্যাকনেল এই জ্যাক প্রপোজালকে রিজেক্ট করলো। অ্যালজার্নন প্রিটেন্ডস টু বি আর্নেস্ট টু কোর্ট সিসিলি। অ্যালজার্নন এবং আর্নেস্টের হিসাবে আর কি ভান করলো এই সিসিলিকে পাওয়ার জন্য। সিসিলিয়ান ওয়েন্ডোলেন ডিসকভার্স বোথ আর এঙ্গেজ টু আর্নেস্ট। সিসিলি এবং এই ওয়েন্ডোলেন তারা ডিসকভার হলো তারা দুইজনই আর্নেস্টকে বাগদত্তা বা আর্নেস্টের সাথে এঙ্গেজড হয়ে রয়েছে। তারপরে দ্য কাপল রিকনসিল, দ্য ম্যান প্ল্যান টু বি রিক্রিস্টেন। এবার এই কাপলরা তারা একটা বিষয়ে সম্মত হলো যে তারা দুজনে তাদের নাম চেঞ্জ করে তাদের নামটা রাখবে হচ্ছে এই আর্নেস্ট। এবার 7 নম্বরে যেটা সেটা হচ্ছে দ্য ক্লাইম্যাক্স এই স্টোরি, সেটা হচ্ছে লেডি ব্যাকটেল কুইজেস মিস প্রিজম অ্যাবাউট দ্য মিসিং বেবি। লেডি ব্র্যাকনেল যখন সে মিস প্রিজমের নাম শুনলো এবং তাকে আইডেন্টিফাই করলো, তখন সে মিসিং বেবি, হারিয়ে যাওয়া বেবি সম্পর্কে জানতে চাইলো। মিস প্রিজম আইডেন্টিফাই জ্যাক অ্যাজ দ্য বেবি শি অ্যাবান্ডন্ড। এবং মিস প্রিজম এবার আইডেন্টিফাই করলো যে জ্যাকই হচ্ছে সে হারিয়ে যাওয়া বেবি। কি জন্য জ্যাক এটা শুনে তার সাথে থাকা যে ছোটবেলার যে ব্যাগ, সেই ব্যাগটা সে নিয়ে আসলো। এবার জ্যাক লার্নস হিজ রিয়েল আইডেন্টিটি অ্যান্ড ক্যান ম্যারি ওয়েন্ডোলেন। এবং জ্যাক তার যে রিয়েল আইডেন্টিটি সেটা জানতে পারলো এবং ওয়েন্ডোলেনকে বিয়ে করতে পারলো। আচ্ছা, সো এই হচ্ছে ডিটেল সামারি। আশা করি এটা তোমাদের জন্য ইজি হবে। আর আমি এই ভিডিওটা একই সঙ্গে ইউটিউবেও দেব, আবার একই সঙ্গে তোমাদের গ্রুপেও দেবো। ইউটিউবে এই জন্য দেবো যে এই আর্নেস্ট সম্পর্কে আমার আগের ভিডিওটা এতটা ভালো হয়নি, এটাতে যতটা আমি ডিটেল ইনফরমেশন দিতে পারলাম ওইটাতে এতটা ডিটেল ইনফরমেশন দিতে পারিনি, যার জন্য আমি এইটা ইউটিউবে আপলোড করব। সো ঠিক আছে, আশা করি এই স্টোরিটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে দেখো একটা শর্ট একটা সামারি দিয়েছি, যেটা লেকচার গাইড থেকে দিয়েছি, এবং এটা অনেকটা মানে আনক্লিয়ার, ক্লিয়ার না। এখানে অনেক জিনিসই আছে যেগুলো মানে খুবই ছোট করার কারণে ক্লিয়ার হয়নি। তো আমি এই জন্য এই নেট থেকে এটা তোমাদেরকে পড়িয়ে দিলাম। তো ঠিক আছে, আশা করি এখন তোমাদের জন্য এটা ইজি হবে এবং তোমরা এটা করতে পারবে। তো আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।